আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ফিলিস্তিনের গাজায় চলমান ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধে এ ভূখণ্ডে হামাসের শাসনের অবসান ঘটানো এবং সংগঠনটিকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে কাতার, সৌদি আরব ও মিশর সহ একাধিক আরব দেশ। ইরানের সঙ্গে সংঘাত, ইসরায়েলকে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে সৌদি আরবকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র, রাজি হয়নি রিয়াদ। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স সহ অন্তত 15টি দেশ। বিতর্কিত সীমান্তের 3টি পৃথক স্থানে কম্বোডিয়ার বিরুদ্ধে দ্বিতীয়বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী, অস্বীকার কম্বোডিয়ার। গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ না নিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। স্বাগত জানালো ফিলিস্তিন। আগামী 1 আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে 25% শুল্ক দিবে ভারত। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। হামাসকে অস্ত্র ত্যাগে ও গাজার শাসন ছাড়তে সৌদি, কাতার, মিশরের আহ্বান। ফিলিস্তিনের গাজায় চলমান ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধে এ ভূখণ্ডে হামাসের শাসনের অবসান ঘটানো এবং সংগঠনটিকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে কাতার, সৌদি আরব ও মিশর সহ একাধিক আরব দেশ। ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রস্তাব পুনরুজ্জীবিত করতে গতকাল মঙ্গলবার জাতিসংঘের উদ্যোগে নিউ ইয়র্কে সংস্থাটির সদর দফতরে একটি সম্মেলন আয়োজন করা হয়। সেখানে গৃহীত 7 পৃষ্ঠার একটি ঘোষণাপত্রে এই আহ্বান জানানো হয়। ঘোষণাপত্রটিকে সমর্থন করেছে 17টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ। ঘোষণায় বলা হয়, গাজায় যুদ্ধ বন্ধে হামাসকে অবশ্যই তার শাসন উপত্যকায় শেষ করতে হবে এবং আন্তর্জাতিক অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে। এটি একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা লক্ষ্যে সঙ্গে সঙ্গতিপূর্ণ। আগের দিন জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধি দল ইসরায়েল ও হামাস উভয়কে গাজা ত্যাগ করার আহ্বান জানায়, যাতে সাগর উপকূলবর্তী এ অঞ্চলটি ফিলিস্তিন কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হতে পারে। ইরানের সঙ্গে সংঘাত, ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র। গত জুনের সংঘাতের সময় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন শহরে উপর্যুপরি আঘাত আনছিল। তা প্রতিরোধ করতে গিয়ে দেশটির ভান্ডারে থাকা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড টান পড়েছিল। সংঘর্ষে চলাকালে সৌদি আরবের হাতে এই প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলেও যুক্তরাষ্ট্রের তৈরি অন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের ছিল। তাই সংকটকালে ইসরায়েলকে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে সৌদি আরবকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু রিয়াদ তাতে রাজি হয়নি। অনুরোধের বিষয়টি জানেন এমন 2 জন মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছেন। 2 জনের একজন বলেন, যুদ্ধ চলাকালে আমরা সবাইকে মধ্যপ্রাচ্যের যেসব দেশ মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ছিল তাদের সবাইকে ইসরায়েলকে কিছু ধরা দিয়া অনুরোধ করেছিলাম। যখন কাজ হলো না তখন আমরা চুক্তির প্রস্তাব দিয়েছিলাম। শুধু কোনো একটি দেশকে অনুরোধ করা হয়েছিল তা কিন্তু নয়। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ফ্রান্স সহ 15 দেশের। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স সহ অন্তত 15টি দেশ।
নিউ ইয়র্কে বিশ্বের 15টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনের পর এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে ওই সম্মেলনের পর যৌথ বিবৃতি দেওয়া হয়। ইসরায়েল ও ফিলিস্তিনের কয়েক দশক ধরে চলা সংঘাতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিক্রিয়াকে পুনরুজ্জীবিত করা লক্ষ্যে ওই সম্মেলনের আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। সম্মেলনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জেন-নোয়েল ব্যারো বলেছেন, নিউ ইয়র্কে অনুষ্ঠিত সম্মেলন থেকে ফ্রান্স ও অন্য 14টি দেশ একসঙ্গে একটি বার্তা দিয়েছে। সেটি হলো, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি এবং যারা এখনো স্বীকৃতি দেয়নি তাদেরও এতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা 15 দেশের মধ্যে ফ্রান্স, সৌদি আরব, স্পেন, নরওয়ে এবং ফিনল্যান্ডও রয়েছে। তারা ফিলিস্তিন ইসরায়েল সংকটে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দ্বিতীয়বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাইল্যান্ডের, অস্বীকার কম্বোডিয়ার। বিতর্কিত সীমান্তের 3টি পৃথক স্থানে বুধবার 30 জুলাই কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী। থাই বাহিনী সতর্ক করেছে, অবহিত আগ্রাসন থাই বাহিনীকে আরও দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করতে হবে। 5 দিনের তীব্র লড়াইয়ের পর গত সোমবার মধ্যরাতে কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে উভয় সরকার সম্মত হওয়ার 2 দিনের কম সময়ের মধ্যে দুবার এই অভিযোগ উঠল। তবে কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। থাইল্যান্ড জানিয়েছে, উত্তর পূর্ব থাইল্যান্ডের সিসাকেট প্রদেশে কম্বোডিয়ান বাহিনী তাদের অবস্থানগুলিতে গুলি চালিয়েছে। থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুভারি সাংবাদিকদের বলেন, কম্বোডিয়ান বাহিনী ছোট অস্ত্র এবং গ্রেনেড লঞ্চার ব্যবহার করেছে, যার ফলে থাইল্যান্ড আত্মরক্ষায় পাল্টা জবাব দিয়েছে। তিনি বলেন, চুক্তির পর এটি ছিল দ্বিতীয় ঘটনা এবং এটি এমন একটি আচরণকে প্রতিফলিত করে যা চুক্তিগুলিকে সম্মান করে না। এটি উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে ধ্বংস করে এবং 2 দেশের মধ্যে আস্থাকে ব্যাহত করে। যুক্তরাজ্যের যে সিদ্ধান্তকে স্বাগত জানালো ফিলিস্তিন। গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ না নিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘোষণা দিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রেক্ষাপটে। স্টারমার জানিয়েছেন, ইসরায়েল যদি গাজায় সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, যুদ্ধবিরতিতে সম্মত না হয় এবং দীর্ঘমেয়াদী টেকসই শান্তির প্রতিশ্রুতি না দেয়, তাহলে যুক্তরাজ্য সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে, যাতে 2 রাষ্ট্র ভিত্তিক সমাধানের পথ পুনরুজ্জীবিত হয়। যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিন কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট হুসাইন আল শেইখ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, বৈধতা এবং ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি প্রতিশ্রুতির পুনঃনিশ্চয়ন। ভারতের উপর 25% শুল্ক বসালেন ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে 25% শুল্ক দিবে ভারত। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।